একটা ভুল ওষুধ দৃষ্টি কেড়ে নেয় যখন তার মাত্র 1 বছর বয়স, কিন্তু কাটতে পারেননি মনের জেদ। অধ্যাপনা করেও ইউপিএসসিতে সেরা ফল করেছে উত্তরপ্রদেশের সত্যেন্দর, আর আজ তিনি একজন সফল আইএএস অফিসার। আগে হ্যাঁ, উত্তরপ্রদেশের আমরোহায় একটা চাষি পরিবারে জন্ম। জন্মের প্রথম বছরটা পৃথিবী দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। এরপরই নিউমোনিয়া আক্রান্ত হন। চিকিৎসকের কাছে যেতে এমন ইঞ্জেকশন দিয়েছিলেন যে চোখ দুটোই নষ্ট হয়ে যায়। পরিবারের সকলে মিলে বিভিন্ন জায়গায় ছেলেকে নিয়ে যান, দৃষ্টি ফেরানোর শত চেষ্টা করেন, কিন্তু অপটিক নার্ভ নষ্ট হয়ে গিয়েছিল, ফলে দৃষ্টি ফেরেনি আর। জীবনের গোড়াতেই এমন ঘটনা অনেকেরই বড় বাধা বলে মনে হতে পারে, কিন্তু তেমনটা মনে করেননি সত্যেন্দর সিং। হার মানেননি তিনি। ওই বয়স থেকেই তার অদম্য জেদ ও পড়াশোনার প্রতি ভালোবাসা রীতিমতো অনুপ্রেরণা জোগানোর মতো। কিছু বছর আগেই তিনি ভারতের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি পাশ করেন সফলভাবে। গোটা দেশে 714 র্যাঙ্ক করেন তিনি। কেমন ছিল তার ছাত্রজীবন? কীভাবেই বা একের পরে কঠিন বাধা পেরিয়ে এতদূর এলেন তিনি? চলুন আজকের এই ভিডিওতে সেই নিয়ে কথা বলা যাক। চোখের দৃষ্টিশক্তি নিয়ে নানা সময় নানা সমস্যার মুখে পড়ে বহু মানুষ, কিন্তু সেখানে দাঁড়িয়ে হাল ছাড়েননি সত্যেন্দর সিং। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী ছিলেন। সরকারি স্কুলে পড়াশুনো করেন। তার কথায় সেভাবে ইংরেজি বলতে পারতেন না তিনি। দিল্লিতে চলে আসার পরে দেশের অন্যতম বিখ্যাত কলেজ সেন্ট স্টিফেন কলেজ থেকে পড়াশুনো করেন। সেখানে তিনি ইংরেজি বলতে শেখেন। সত্যেন্দরের কথায় কলেজে পরিবেশ তাকে অনেক কিছু শিখিয়েছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন তিনি। পড়াশোনার মেধাই তাকে স্থান করে দেয় শিক্ষাক্ষেত্রে। শিক্ষক হিসাবে অধ্যাপনা শুরু করেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়িয়েওছিলেন। এরপর অরবিন্দ সান্ধ্য কলেজের সহকারী অধ্যাপক পদে যোগ দেন সত্যেন্দর। সত্যেন্দর বিশ্বাস করেন মানুষের সঙ্গে যা হয় তার কিছু না কিছু গুরুত্ব রয়েছে জীবনে। সেই মুহূর্তে তা বুঝতে না পারলেও পরে সেটা ঠিক বোঝা যায়। এই নীতি নিয়ে তিনি সারা জীবন এগিয়েছেন। কিন্তু কিভাবে তিনি পড়াশোনা করতেন? একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, একবার বাসে যেতে যেতে তার কাকা একটা ছোট্ট বাচ্চার হাতে একটা বিশেষ ঘড়ি দেখতে পান। সেই ঘড়িটি আসলে দৃষ্টিহীনদের জন্য বিশেষ করে বানানো। ওই খুদেটির মুখে ব্রেল স্কুলে পড়ার কথা জানতে পারেন সত্যেন্দরের কাকা। প্রসঙ্গত সত্যেন্দরের পরিবার এই ধরনের স্কুলের ব্যাপারে জানতেনই না, কিন্তু সেদিনের এই ঘটনাই সত্যেন্দরের জীবন পাল্টে দেয়। শুধুই কি ব্রেইলে পড়াশোনা করতেন সত্যেন্দর? না, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি কিছুটা উন্নত পদ্ধতিতেই নিয়েছেন তিনি। অধ্যাপক পদে থাকাকালীন তিনি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। এর জন্য তিনি একটি স্ক্রিন রিডিং সফটওয়্যার ব্যবহার করতেন। সেটি দিয়েই সিভিল সার্ভিস পরীক্ষার জন্য বই পড়তে শুরু করেন। অধ্যাপনার পাশাপাশি প্রস্তুতি নিতে নিতে ইউপিএসসি পরীক্ষাতেও কাঙ্ক্ষিত সাফল্য পান। বিষয়টি আগে ভালো লাগছে কিনা সেটা আগে দেখা জরুরি। ভালো লাগলে প্রস্তুতির ইচ্ছা অনেকটাই বেড়ে যায়। পাশাপাশি তিনি আরও বলেন, অনেকে আগে থেকে খুব বেশি চাপ নিয়ে ফেলে, আর তাই জন্যেই পরীক্ষা দিতে গিয়ে অনেক কিছু ভুলে যাওয়ার সমস্যা হতে পারে। তাই সবসময় চাপমুক্ত থাকা দরকার। 2019 সালে ক্রমতালিকায় 714 নম্বরে ছিল সত্যেন্দরের নাম, আর আজ তিনি একজন সফল আইএএস অফিসার। সত্যেন্দরের মতো মানুষেরা বারংবার প্রমাণ করেন যে জীবনে যতই বাধা আসুক না কেন, আপনার ইচ্ছা এবং এগিয়ে যাওয়ার মানসিকতা আপনাকে আগামী পথ ঠিক দেখিয়ে দেয়। কি তাই তো? আপনাদের কি মনে হয় বিষয়টা নিয়ে? জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।